গতকাল রাতে ফেসবুক স্ক্রলিং করতে করতে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা ভিডিও আমার চোখের সামনে আসে, যেখানে তিনি নানা বাড়ির স্মৃতিচারণ করছিলেন। বক্তব্য থেকে যতটুকু বুঝলাম, তিনি নানা বাড়ি থেকে নানি বাড়ি বলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো যাই হোক, আমি মোবাশ্বের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেল চালাতে চালাতে চলে আসলাম বাংলাদেশের দিনাজপুরের বালুবাড়িতে। আজ আমি দাঁড়িয়ে আছি দিনাজপুর শহরের একটি ঐতিহাসিক স্থানের সামনে, তৈয়বা ভিলা। এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শৈশবের স্মৃতি। খালেদা জিয়ার বাবা ইস্কান্দর মজুমদারের বাড়িটি ছিল ফেনীর পরশুরাম উপজেলার শ্রীপুর গ্রামে। তার মা তৈয়বা বেগমের জন্ম পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দন বাড়িতে। পরিবারের 3 কন্যা ও 2 পুত্রের মধ্যে খালেদা জিয়া ছিলেন তৃতীয় সন্তান। তো ব্রিটিশ শাসনের শেষ দিকে ইস্কান্দার মজুমদার ভারতের জলপাইগুড়ির একটি চা বাগানে চাকরি করতেন। 1947 সালের দেশভাগের পর তিনি পরিবার নিয়ে দিনাজপুরে চলে আসেন। শহরের ঈদগাহ আবাসিক এলাকায় তার বড় শালিকা তোরাতুন নাহার বসবাস করতেন। সেই সূত্র ধরেই দিনাজপুর শহরকে স্থায়ী আবাস হিসেবে তারা বেছে নেন। তো এই তো দেখতেই পাচ্ছেন সেই বাড়িটা, তৈয়বা ভিলা। তো আমার সাইকেলটা ওই দিকে রেখেছি, এদিকে কিছু ফুল গাছ, এদিকে ফুল গাছ। ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার। তো প্রথমে শহরের ঘাসিপাড়া এলাকার মাতৃছায়া নামের একটা দ্বিতল বাড়িতে ভাড়া থাকতেন। পরবর্তীতে তৈয়বা ভিলা হয়ে ওঠে তাদের পারিবারিক স্মৃতির অন্যতম ঠিকানা। এখানেই কেটেছে খালেদা জিয়ার শৈশবের গুরুত্বপূর্ণ সময়। তো আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তো সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলে গেছে। ইতিহাসের সাক্ষী সেই তৈয়বা ভিলা আজ আর আগের রূপে নেই। বর্তমানে এটি ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো এখানে প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এক সময়ের পারিবারিক আবাস এখন মানুষের সেবার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো আমি এভাবেই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছি। বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখছি। যাদেরকে সব সময় ফেসবুকে ইউটিউবে দেখা যায়, তাদের যে বাড়ি সেটা কাছ থেকে দেখছি। কোনো রাজনৈতিক সফরে নেই, বরং যাদেরকে আমরা সচরাচর অনলাইনে দেখি, তাদের পরিবারদের সঙ্গে যে স্মৃতি বিজড়িত জায়গাগুলো, সেগুলো চোখের সামনে দেখছি। ভীষণ ভালো লাগছে। তো এই তৈয়বা ভিলায় আসলাম, তৈয়বা ভিলার ভিতরে কিছুক্ষণ সময় কাটালাম। সব মিলিয়ে দারুণ একটা সময় কাটলো। তো সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি।